আসসালামু আলাইকুম। শফিনস কুকিং হাটের আজকের আয়োজনে স্বাগতম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সাথে একটি গার্লস ফেভারিট রেসিপি শেয়ার করব। সেটি হলো ইন্ডিয়ান চাট রেসিপি। সাধারণত ইন্ডিয়ার রেস্টুরেন্টগুলোতে চাট আইটেম খুবই জনপ্রিয়, তবে আজকাল বাংলাদেশের রেস্টুরেন্টগুলোতেও চাট আইটেম বেশ জনপ্রিয়তা লাভ করেছে। কুরকুরে চিপস ব্যবহার করে কিভাবে সুস্বাদু চাট তৈরি করা যায় এই ভিডিওতে আপনাদেরকে করে দেখাবো। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাছাড়া ফেসবুকে শফিনস কুকিং হাট পেজ ফলো করতে পারেন। চলুন তাহলে শুরু করা যাক। এখানে আমি 3 প্যাকেট কুরকুরে চিপস নিয়েছি, মাসালা মাঞ্চ ও নটি টমেটো ফ্লেভার। প্রথমেই প্রত্যেকটা চিপসের প্যাকেট থেকে চিপসগুলো একটা প্লেটে সংরক্ষণ করব। এর জন্য একটা একটা করে প্যাকেট নিয়ে এভাবে কেচি দিয়ে কেটে নিয়েছি। তারপর হাত দিয়ে চটকে চিপসগুলো ভেঙে নিয়েছি, কারণ যখন চিপসগুলো এভাবে ভাঙা হবে তখন চাটের স্বাদ বহুগুণ বৃদ্ধি পাবে। কারণ তাতে করে যে সকল উপকরণগুলো চাট তৈরির জন্য ব্যবহার করব সবগুলো উপকরণ চিপসের সাথে ভালো করে মিশে যাবে। এভাবে একটা একটা করে সবগুলো চিপস একটা প্লেটের ভিতর নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে অন্য যে কোনো চিপস ব্যবহার করতে পারেন, তাতে কোনো ধরাবাঁধা নিয়ম নেই। এখন একটা মিক্সিং বোল নিয়েছি, এর ভিতর একে একে সবগুলো উপকরণ দিয়ে দিব। প্রথমেই শসা কুচি করে দিয়ে দিয়েছি, এখানে 1/3 কাপ পরিমাণ শসা কুচি করে দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি করে। তারপর দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ টমেটো কুচি করে দিয়ে দিয়েছি। এখন ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি করে দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি। আরও দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ বিট লবণ। আমি যেভাবে আজকের চাট রেসিপি আপনাদেরকে করে দেখাচ্ছি, আপনারা যদি সেভাবে তৈরি করেন আশা করি এর স্বাদ আপনাদের মুখে লেগে থাকবে। এখন আরও দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ সরিষার তেল। তারপর 1 ফালি লেবু নিয়েছি, এখন এই লেবু চিপে এর রস দিয়ে দিব। সাধারণত 1 চা চামচের মতো লেবুর রস দিয়ে দিলেই হবে। যখন এই সবগুলো উপকরণ দেওয়া হয়ে গিয়েছে, এখন অন্য সকল উপকরণ ব্যবহার করব। আমি দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ রোস্টেড বাদাম। আমি এখানে চীনা বাদাম ব্যবহার করছি, আপনারা চাইলে অন্য বাদামও দিতে পারেন। তারপর আরও দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ চানাচুর, আপনারা যে কোনো ব্র্যান্ডের চানাচুর দিতে পারেন। এখন চিপসগুলো দিয়ে দিব, আমি যে কুরকুরে চিপসগুলো একটা প্লেটে সংরক্ষণ করেছিলাম সেগুলো দিয়ে দিব। ইন্ডিয়ান চাট তৈরি করার জন্য যে সকল উপকরণগুলো দরকার সবগুলো একটা মিক্সিং বোলে নিয়ে নিয়েছি। তারপর সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিব। আমি কিন্তু কোনো অতিরিক্ত চাট মশলা ব্যবহার করছি না, কারণ যে কুরকুরে চিপস ব্যবহার করছি তাতে কিন্তু খুব ভালো পরিমাণে মশলা দেওয়া আছে, তাই এক্সট্রা কোনো মশলা ব্যবহার করছি না। এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে চাট তৈরি করে নিব। আপনারা কিন্তু এই রেসিপি দেখে বাসায় যে কেউ চাট তৈরি করতে পারবেন। যখন সবগুলো উপকরণ মিশানো হয়ে গিয়েছে তখন আপনারা দেখতে পাচ্ছেন এই অবস্থায় আছে, তার মানে চাট তৈরি করা হয়ে গিয়েছে। এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। রেস্টুরেন্টগুলোতে কিন্তু 1 প্লেট চাট 200 টাকা প্লাস দাম নেয়, তাই আপনারা অল্প টাকা ব্যয় করে কিন্তু বাসায় দারুণ স্বাদের চাট তৈরি করতে পারেন। আশা করি আজকের রেসিপি ভালো লেগেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।